ওয়াজটা করবেই দেয় না এরা। আমার ভাইয়ের আমার যুবকেরা কি জানে বলতেছিলাম, গাছের বাগান পাতা দিছে ও বাজান সারা রাত ওরা বাদান তাস খেললেন, তাস খেলে যখন রাত্রি প্রভাত হলেন বাদান করাত নিয়ে আসিয়া আপনার গাছ সহ জাকারিয়া নবীকে বাদান কেটে ফেললেন। যখন জাকারিয়া নবীর গায়ে যখন ফেস লাগছে জাকারিয়া নবীকে আল্লাহ বললেন যদি তুমি উ করো আপনার নবীর দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এ জাকারিয়া তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি আল্লাহ আমার কাছে যদি সাহায্য চাইতে আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমার কাছে সাহায্য না চাইয়া কেন তুমি গাছের কাছে সাহায্য চাইলে? এখন তোমার শরীরটা গাছ সহ কেটে ফেলবে। এখন যদি তুমি আহা করো রে জাকারিয়া নবীর খাতার থেকে তোমার দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার যারা এই জমিনে তাস খেলবে কাল কিয়ামতের ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। তাহলে আপনারা বলুন তাস খেলবো কি খেলবো না? কি কোন খেলা যাবে? তাস খেলা যাবে না। যারা তাস খেলবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে বাদান দাঁড়াইবে। নবী খুনের আসামি চারখানি কথা না কথা বাদান বুঝতেছেন না? আমার বাইরে আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত মরিয়মকে বাদান গ্রাম থেকে যখন বের করে দিলেন আল্লাহ বলেন মরিয়ম তুমি চলে যাও। মরিয়ম বাদান জঙ্গলার মধ্যে যখন চলে গেল 10 মাস বাদান হয়ে গেলেন। হযরত মরিয়ম কান্দে আর বলে আল্লাহ আমার কোনো দাত্তি নাই, আমি কেমন করে ডেলিভারি হব? ডেলিভারি যন্ত্রণা হলো সবচাইতে বাদান বড় যন্ত্রণা। একটা মা যখন ডেলিভারি হয় ওই মাটা আপনার পেটের যন্ত্রণা বাদানা, কারণ এই মা যখন খাবার খাইতে বসে ছেলে পেটের মধ্যে এইরকম করে গুতগুতি করে। ওই মা ওই খাবার রেখে আবার মাটা দাঁড়িয়ে যায়। মা এত কষ্ট করে এরপরে সন্তান হলেও কোনোদিন বলে না তোর জন্য আমি মা ভাত খাইতে পারি নাই, তুই আমার পেটের মধ্যে গুতগুতি করছিস। এর প্রতিশোধ নেওয়ার জন্য মা 2 কিলো দেয় না? কি কম দেয়? এ যুবক যে মা কষ্ট করে তোমাকে মানুষ করছে পেটে বহন করছে, এরপরে ছোটবেলায় তুমি কে করে কেঁদেছো, তোমার কোনো ভাষা ছিল না। মা যখন কাজে গেছে তুমি বিছানা ভরে প্রস্রাব করছো পায়খানা করছো মাকে ডাকতে পারো নাই, মা আমি পায়খানা করছি এই বিছানাটা পরিষ্কার করে দাও, প্রস্রাব করছি বিছানাটা পাল্টা দাও, এইটা তুমি বলতে পারো নাই। তুমি কে করে তুমি কেঁদেছো। আল্লাহ বলে বান্দা দুর্বন্ধি মোহাব্বত আর সন্তানের আর মায়ের মধ্যে দুর্বন্ধি মোহাব্বত আমি পয়দা করে দিলাম। বান্দারে তুমি দুনিয়ায় যখন আসলে মা 32 ধারে দুধ খাওয়াইছে রে বান্দা। এ বান্দা এই দুধটা আমি আল্লাহ হালকা বানা দিছি, কুসুম কুসুম গরম আর মিষ্টি বানিয়ে দিছি তোমার যেন কিলতে তোমার কষ্ট না হয়। এত কষ্ট করে মা তোমাকে মানুষ করছে, বুকের দুধ খাওয়াইছে, আর বড় হয় কোন জ্ঞানে কোন বিবেকে তুমি মাকে এরকম করে কষ্ট দাও, মারে তুমি দুঃখ দাও। ও যুবক আল্লাহ বললেন অকদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার খেদমতে মাদর পেদার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে যদি সুমা খায়, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বললেন সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইল। আমাদের দেশের যুবকেরা মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে। কত কন্যাকে নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? নেকি রয়েছে মা বাবার পায়ের নিচে, নেকি রয়েছে মায়ের পায়ের নিচে, নেকি রয়েছে বাবার পায়ের নিচে, শ্বশুর শাশুড়ির নিচে, পায়ের নিচে জীবন পড়া খামসাইতে পারো, স্যান্ডেল পাইবে কিছুই পাইবে না। যেরকম মা বাবা কোনোদিন পায়ে হাত রেখে সালাম করে শ্বশুর বাড়ি এইরকম করে খামসা, নেকি হনে লাচতেছে, নেকি আছে কোথায় আর ও নেকি খোঁজে কোনে?
এখন এই যে মা বাবার কথা বলতেছি, দেখেন না কিছু লোক উঠে চলে যাবেনি, হুজুরে খায়া কাম নেই, মা বাবার কথা কইতেছে, শ্বশুর শাশুড়ি কথা কবে পারে না। কারণ মা একটা মুরগি জব করিয়া 3 ভাই 3 বোনে খাওয়াচ্ছে, আবার জল মাও খাইছে বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়। দেখছি আচ্ছা, সে একটা মুরগি জব করিয়া 6 জন 7 জন খায়, সেই ভালো না একটা মুরগি জব করিয়া একাই খাওয়ায় সেই ভালো? হ্যাঁ, এটা তো মনের কথা না। হ্যাঁ, আরে আপনার বউ আপনার শাশুড়ি আপনাকে মুরগি জব করে খাওয়ায়, কারণ তার স্বার্থ আছে। কারণ আমি মুরগি খাওয়ালে ও দিন আমার মেয়েকে একটু ভালো বেশি করে বাসে, কথা বল না কে? তাছাড়া মুরগি খাওয়ায়, স্বার্থ ছাড়া মুরগি কে খাওয়ায় না? দুনিয়ায় যতগুলি লোক আছে সব মানুষ করে স্বার্থের জন্য, শ্বশুর করে স্বার্থের জন্য, শাশুড়ি করে স্বার্থের জন্য, মুরগি খাওয়ায় স্বার্থের জন্য, যে সময় যেন আমার মেয়ে বেশি করে ভালোবাসে। বউ স্বার্থের জন্য করে, ছেলেও স্বার্থের জন্য করে, ভাইও স্বার্থের জন্য করে। পৃথিবীর মুখে 2 জন লোক বিনে স্বার্থে খেদমত করে, আমাদের ভরণ পোষণ করে, সে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ জোরে কর। তুমি প্রেম করছো, একদিন টাকা যদি না দাও, তোমার সাথে কথা না আর একটা যুবকের সাথে প্রেম করবি। যুবক মেয়েরাও তোমাদের পিছনে করে টাকার জন্য। আজ ফেব্রুয়ারির চিন্তা তুই কর গা, যা। ফেব্রুয়ারি আমি কি করবো এখন কন তো? সামনে ফেব্রুয়ারি আমি ড্যান্স দেবো এখন নাকি? এখন তোমার কথা দিয়ে গন্ধ বার হইল, আর ওই গন্ধে আর কেউ থাকতে পারবেন না। মিস পেলে আমু দিস ওকে, খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, ওয়াজকে আমি সারিয়ে দিছি, এই যে মা বাবার কথা কই দিয়েছি, এখন কোথায় ওটা বাদ দিয়ে ওয়াজ করেন, এগুলি ওয়াজ না। ও যে মা বাবার কথা কই দিয়েছি, এদিকে কোথাও ওয়াজ করেন, ওই তো কোথায় ওয়াজ করেন। কি ভাই ওয়াজ করবো? তাই মা বাবাটা থুয়ে ওয়াজ করি, তাই না? আমার ভাইয়ের আমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের উন্নতি করতে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগী চমদারেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজে 2 হাত টান করে দেখান তো দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, সাজাদপুর থানা প্রান্তর থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য দোয়া করুন। খাস করে
হলেও অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনি সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এখানে সব মানুষ আসতে পারবে না, কারণ নসিব থাকতে হবে। যদি থাকে নসিবে আপনি বাহ ক্লিয়ার। আর যদি নসিবে থাকে ওই ব্যক্তি মসজিদে যাবে। আল্লাহ যাকে মনোনীত করবে তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে বলে গজমতি হয়, জিনুকের মধ্যে বলি মুক্ত হয়, এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়। আবার সন্তুষ্টমূলক হয় নাই। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গা যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় সেই জায়গা আল্লাহর রহমত আর বরকত পরিপূর্ণ বর্ষিত হয়। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এখানে কি মা বোনেরা আসছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে যারা আসছি আল্লাহর বান্দি। আর কোনদিন স্বামীর সাথে করবো না জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। ঠিকও কয় না রে বেটা, চল বাঁচি একটা জরকান, ঠিক কিনা? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস যারা মানে না আর শোনে না, বোঝা গেল ওরা হলো এক নাম্বার জগান্ন। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি। এ দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করতে পারো। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ যদি করতে পারো, আল্লাহ বলে ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে দুনিয়ার মানুষের ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। মানুষ যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, আল্লাহ জোড়ায় জোড়ায় বাদান জান্নাতে দিবে, জোড়া ছাড়া জান্নাতে দিবে না। ও বাদান আল্লাহ জোড়ায় জোড়ায় যখন জান্নাতে দিবে, বান্দাকে যখন বলবে বান্দারে তুমি ইবাদত করছো তুমি আমার জান্নাতে যাও, আল্লাহর বান্দা জান্নাতের দরজার সামনে গিয়া দাঁড়াইবে। আল্লাহ বলবেন বান্দারে তুমি জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইলে জান্নাতে কেন ঢোকো না? এবার বান্দা ডেকে বলবে আল্লাহ আমার অর্ধঙ্গিনী আমার বিবি কই? যে বিবি আমাকে রান্না বাড়া করে খাওয়াইছে, যেই বিবি আমাকে গোসলের পানি দিছে, যে বিবি আমার কাপড় চোপড় পরিষ্কার করে দিছে, এই কাপড় চোপড় পরিয়ে আমি মসজিদে যা তোমার ইবাদত করছি, যেই বিবি আমার মাথা সরিষার তেল মালিশ করে দিছে, অসুখ হইলে জলপটি করছে, আল্লাহ রান্না বাড়া করে খাওয়াইছে, আমার সুখ দুঃখের সাথী হইছে, আল্লাহ আমার বিবিকে জান্নাত না দিলে আমি তোমার বেহেশতে যাব না। সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীর সাথে তো জর্গা করো, দেখো কি তোমার স্বামী। মা বোনের কাছে হুজুর আমার ভাইয়েরা, আমার একটা কথা বলি, আমার কথা ওভারটেক করলে মানুষ আপনাকে খারাপ বলবে, একটু নিচে নেমে বলবো সেটা। আচ্ছা, এই যে দাম যখন ফ্যান দিয়ে উড়োয়, ভালো দাম পরে হলো সামনে, আর সিটিয়া যেগুলো আগাইলে কোথায় পড়ে সেগুলো মানুষের চোখে যায়। আরো কি নিচে নামা লাগবে? স্ত্রী এমন করা করবো না, লুঙ্গি ধুয়ে দৌড়ান লাগবে। অবস্থা করবে না, কি যেন বলতেছিলাম। আল্লাহ বলবে, বান্দা বলবে আল্লাহ রে
আমার বউ দাও, আমার বউকে যদি না দাও আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দার বিবি কই? এবার বান্দার বিবিটাকে বাদাম নিয়ে আসবে না। এবার বান্দা তখন কি করবে? কেনে আঙ্গুল, বিবির কেনে আঙ্গুল ধরবে, আর বিবু স্বামীর কেনে আঙ্গুল ধরিয়ে দুইজন আনন্দের সাথে আল্লাহর একই জান্নাতে অবস্থান করিবে। আমার ভাইরা আমার, আদর করে করে যখন বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আপনার আমার বাড়ি যদি আসে বাজান মেহমান পাইয়া দেয় বাজান চাদর, আর তো মনে করে হাইরে আমার কদর, পাইয়া দেয় বিদেশি চাদর, আর তো মনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না সারা না। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার, আল্লাহর বান্দিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এদিকটা খান, চেহারা কি একবারে খারাপ নাকি? না না, ওই দিকে কি জন্য তাকাইলেন? একটা আলেমের চেহারার দিকে চায়া থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার মাহফিলে তিনটে কাজ করা লাগবে। এক নাম্বার, আমার দিকে চায়া থাকতে হবে। 2 নাম্বার, ওঠা বসা করা যাবে না। 3 নাম্বার, চলে যাওয়া যাবে না। পেশাবের চাপ দিলে এখানে মুতবেন। আমার কল মোবাইলে দেখে আনছেন, আমার মাহফিলে যাওয়া যাবে কি যাবে না? আমার ভাইয়ের আমার, মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে বান্দারে তাড়াতাড়ি আসে, আল্লাহ বলবে বান্দি তোমরা জান্নাতে যাও। এবার আল্লাহর বান্দিকে যখন জান্নাতে দিবে, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ওখানেও দেখলেন। হ্যাঁ, ওখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে ভাই। আমরা 2 ভাই তো ভালো। ভাই হ্যাঁ দেন দেন দেন, এখন দেন দেন, একটু কথা বলুন। কিছু বলতে চাচ্ছে না। না না, কিছু বলুন বলুন বলুন। বলতে চাচ্ছে না। সালাম দিক ভাই কিছু বলেন, দু একটা কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। এখন আমরা মূল্যবান আলোচনা শুনতেছিলাম, তার মধ্যে আমাদের একজন অতিথি আসছেন। আসলে যে দেশের অবস্থা চলছে, কারো নাম পরিচয় সেভাবে বলা যাচ্ছে না, বলা